আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা, কেমন আছেন সবাই? আজকে তো ডিসেম্বর মাসের প্রায় 12 তারিখ। আপায়না ডিসেম্বর মাসে আসার কথা ছিল। আমি সেই কথা শুনে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতেছি যে তিনি কোন দিক দিয়ে হুট করে ঢুকে যায়। বারান্দা দিয়ে এভাবে অপেক্ষা করতেছি যে তিনি কোন দিক দিয়ে হুট করে দেশে ঢুকে যায়। যাই হোক, একটা কথা মনে আছে, যখন ডিসেম্বর মাস আসতো তখন নিজের অনিচ্ছা সত্ত্বেও, ইচ্ছা না থাকা সত্ত্বেও একটা ভয়েস আমরা শুনতে পাইতাম। এখন আর এই হ্যাসালটা নাই, এই ভয়েসটা শোনা লাগতেছে না। আমার মনে আছে অনেক আগে একবার আমার এক দুঃসম্পর্কের দাদু, তো উনি ওনার মেয়ের কাছে ফোন দিছে। ফোন দেওয়ার পরে হঠাৎ যখন এটা শুরু হয়েছে, এই ভয়েস বা কি যেন একটা শব্দ, তখন বলতেছে, কিরে আয় আর মাইয়ার কাছে না ফোন দিছি, এই বেটা কি কয় এডি, এই বেটা কি কয়, এই বেটারে কয় এডি বন্ধ করতে কয় কি, মানে দাদু তো আর বুঝে না। দাদু ফোন দিয়ে কইতেছে, ফোনের মধ্যে কইতেছে, এই বেটা তুই কে, এই বেটা তুই কে, এই বেটা তুই কে, আমি তো আর মাইয়ার ফোনে ফোন দিছি, তুই আর মাইয়ার ফোন চুরি করছিস কি লেগা। অবস্থা যে কী করুন। এই যে মানুষের অনিচ্ছা সত্ত্বেও কোনো জিনিস মানুষের উপর চাপাইয়া দেওয়া, এইটা কিন্তু আসলে বোধগম্য না, কাম্য না। যাই হোক, যারাই ক্ষমতায় আসবেন সামনেতে, তারা যেন পালিয়ে যাইতে না হয়, হুট করেই দেশে ঢুকার চিন্তা ভাবনা, যাতে হুট করেই দেশে ঢুকতে এরকম যাতে না হয়, যাতে দেশে যখন ঢুকবেন সম্মানের সহিত ঢুকবেন, এরকম একটা পরিস্থিতি যাতে সবার থাকে। আমরা হচ্ছি স্বাধীন দেশের নাগরিক না, আমরা পাকিস্তানের দালালি করতে চাই না, ভারতের গোলাম হয়ে থাকতে চাই না, ইউরোপ আমেরিকার কোনো দালালি করতে চাই। আমরা দালালি করলে শুধু কেবল একমাত্র আমাদের দেশের জন্য করব, আমাদের বাংলাদেশের দালালি করব। অন্য কোনো দেশের যেই সরকারে আসুক, আপনার সাথে অন্যান্য দেশের সাথে সম্পর্ক থাকবে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে। তুমি দাও আমিও দিব, তুমি দাও এবং তুমি নাও। ওই যে তুমি শুধু কেবল নিয়েই যাইবা আর কোনো কিছু দিবা না, হ্যাঁ, এইগুলা কিন্তু মামা চলবো না। হ্যাঁ, এইগুলা কিন্তু কোনোভাবেই চলবো না। আপনার সাথে আমার সম্পর্ক হবে গিভ অ্যান্ড টেক। আপনি দেন, আপনি যতটুকু দিবেন ততটুকু পাবেন, আবার আপনি যতটুকু পাবেন আমরাও ততটুকু নিব। কেউ কারোর উপর জোর জুলুম জবরদস্তি করার কোনো মানে হয় না। আমার যতটুকু প্রয়োজন আমি আপনার থেকে আনবো, আবার আপনার যতটুকু প্রয়োজন আপনি আমার থেকে নেবেন। বাস, এখানে কোনো গোলামি, কারো দাসত্ব, কারো অনুকরণ কোনো কিছু দরকার নেই। কারণ আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীনভাবে থাকবো। আমাদের নিজের সংস্কৃতি আছে, নিজেদের ঐতিহ্য আছে। আমরা আমাদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য নিয়ে বেঁচে থাকবো। আমরা কেন পাকিস্তানে গোলামি করব, কেন পাকিস্তানের দালালি করব, আমরা কেন ভারতের গোলামি করব, কেন ভারতের দালালি করব, আমরা কেন ইউরোপ আমেরিকার দালালি করব, কেন? আমরা যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র পাইছি, বা আমরা একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে বসবাস করি, আমাদের নিজেদের সবার সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে। আমরা আমাদেরটা নিয়ে থাকবো, আমরা আমাদেরটা নিয়ে বেঁচে থাকবো, বসবাস করব।